আসসালামু আলাইকুম। আসুন প্রথমে ভিডিওটি দেখি। গণতন্ত্র মুসলমানদের নিকটে বাহ্যিকভাবে দেখতে খুব ভালো মনে হলেও বাস্তবে গত ১০০ বছরের ইতিহাস বলছে এটি মরীচিকা ব্যতীত কিছুই নয়। ঝুলন্ত মূলার মতো, যেই মূলার পিছনে আপনি দৌড়াতেই থাকবেন কিছু পাওয়ার আশায়, কিন্তু কোনোদিন কিছু পাবেন না। ওই যে দূরে মরুভূমিতে পানি দেখা যায়, আপনি সেই পানির জন্য ছুটতেই থাকবেন, কিন্তু মরীচিকার মতো সেখান থেকে কোনো পানি আপনি পাবেন না। যাওয়ার পর দেখবেন সবই ভালো। তো সেই মতবাদের নাম হচ্ছে গণতন্ত্র। মানুষ প্রশ্ন করতে পারে, যদি গণতন্ত্র এতই ব্যর্থ হয় তাহলে আমেরিকা এবং ইংল্যান্ডের মতো উন্নত দেশে কেন ব্যর্থ হয় না? আমিও পাল্টা প্রশ্ন করতে চাই, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে গণতন্ত্র কেন কোনোদিন সফল হতে পারেনি? মুসলিম দিয়ে কথা না, তৃতীয় বিশ্বের কোনো দেশেই গণতন্ত্র সাকসেসফুল নয়। আপনার আশেপাশের যত গণতান্ত্রিক দেশ আছে যাদের লেভেল বাংলাদেশের পর্যায়ের, সেখানে অনৈক্য, মারামারি, গণ্ডগোল, হরতাল, অস্থিতিশীলতা লেগেই আছে, লেগেই আছে, লেগেই আছে, লেগেই থাকবে। তাহলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যারা বিশ্বের প্রথম স্তরের, তাদের কাছে কেন গণতন্ত্র এতটা স্থিতিশীল? তার কারণ অনেকেই মনে করে, অনেক হীনম্মন্য মুসলিম যুবক, আজকে যদি এখানে যুবক এবং ছাত্র ভাইয়েরা থেকে থাকে, তারা অনেক সময় এই ব্যর্থতার জন্য আমাদের দিনকে দায়ী করে। বলে আমাদের হুজুরেরা ইসলামের বিষয়ে এত কট্টর, ইসলামের বিষয়ে এত বেশি ফতোয়া, এত বেশি টানাটানির কারণে আমরা উন্নত হতে পারছি না। এটি একটি ডাহা মিথ্যা অপবাদ। আপনি ইতিহাস ঘাটলে দেখবেন, যখন বাদশাহ আলমগীর ভারত শাসন করে, ওই আফগানিস্তানের কাবুল থেকে, কান্দাহার থেকে একদম মায়ানমারের আরাকান পর্যন্ত বিশাল সীমান্ত যখন বাদশাহ আলমগীরের অধীনস্থ, তখন সমগ্র পৃথিবীর মোট জিডিপির 30% জিডিপি ছিল ভারতে। আর 1947 সালে যখন ব্রিটিশরা ভারত থেকে বিদায় নেয়, তখন সমগ্র পৃথিবীর মোট জিডিপির মাত্র 3% জিডিপি ছিল ভারতে। মানে 27% অর্থ সম্পদ ভারত, পাকিস্তান, বাংলাদেশ থেকে চুরি হয়ে গেছে। ঔপনিবেশিক শাসন আমল থেকে শুরু হওয়া এই চুরি এখন পর্যন্ত অব্যাহত আছে। ছলে বলে কৌশলে এই চুরি এবং অর্থ পাচারকে অব্যাহত রাখা আছে। আপনি যান আফ্রিকান মুসলিম কান্ট্রিগুলো, আফ্রিকান মুসলিম কান্ট্রিগুলোর তাদের যে খনিজ সম্পদ আছে, এই যে যত ইউএন ফোর্স যায়, শান্তিরক্ষী বাহিনী, এরা কি করে? এরা জাতিসংঘের পক্ষ হয়ে কি করে? ওই দেশগুলো অস্থিতিশীল কেন? ওই সমস্ত আফ্রিকান মুসলিম দেশগুলোকে তাদের নিজ দেশের খনিজ সম্পদ ব্যবহার করতে দেওয়া হয় না। তাদের দেশের খনিজ সম্পদ নিয়ে চলে যাবে ফ্রান্স, তাদের দেশের খনিজ সম্পদ নিয়ে চলে যাবে ইতালি, তাদের দেশের খনিজ সম্পদ নিয়ে চলে যাবে স্পেন। এখনকার পৃথিবীর কথা বলছি, আজকের পৃথিবীর কথা বলছি। টাকা থাকলে সবই ভালো লাগে। আপনি বাস্তব জীবনেও এটি প্র্যাকটিক্যাল দেখবেন। মানুষও বলে, হাসাহাসি করে মানুষ বলে যে যদি টাকা না থাকে তাহলে ভালোবাসা জানালা দিয়ে পালায়। তো আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপের কাছে অঢেল সম্পদ আছে। অঢেল সম্পদ থাকলে এমনিতেই গণতন্ত্র কেন, সকল তন্ত্র চলবে। কিন্তু এই অঢেল সম্পদ আসছে কোথায় থেকে? আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে চুরি করে নিয়ে যাওয়া, অন্যায়ভাবে নিয়ে যাওয়া। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি প্রশ্ন করতে পারেন যে গণতন্ত্রের মাধ্যমেও যদি ইসলামের বিজয় না হয়, তাহলে আর কি মাধ্যম আছে যেই মাধ্যমে ইসলামকে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চান বা নিয়ে আসতে পারবেন বলে আপনারা দাবি করবেন? ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসতে হলে এই বক্তব্যের এই অংশগুলো আমি গত 5ই আগস্টের পর থেকে প্রায় সব বক্তব্য দিয়েছি। কেন? এটা আমার ছোট্ট গবেষণা। আমার গবেষণার মানুষ ভুল ধরলে আমি সাদরে অভ্যর্থনা জানাব, কিন্তু এখন পর্যন্ত কোনো দালিলিক ভুল পাইনি। এই জন্য আমি আমার এই গবেষণা বলতেই আছি।
সেটি কি? সেটি হচ্ছে আপনি যদি ইসলামকে আল্লাহর দয়ায় রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আল্লাহর দেওয়া পদ্ধতি অনুযায়ী আগাতে হবে। জোর করে মারামারি করে যেমন একজন ক্ষমতা দখল করে নিচ্ছে, আপনিও নিতে পারেন, কিন্তু এটা ইসলামের নামে আল্লাহর দয়ায় ক্ষমতায় যাওয়া হলো না। ইসলামের মতো একটা পবিত্র জিনিসকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাবেন, অবশ্যই আল্লাহর দয়ায় যেতে হবে, আল্লাহর সহযোগিতায় যেতে হবে। আর আল্লাহর দয়া, আল্লাহর সহযোগিতা তখনই পাবেন যখন আল্লাহর দেখানো পথে চলবেন। তো আল্লাহর দেখানো পথ কি? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। দুনিয়ার মানুষ শুনে রাখো, স্থায়ী রাজত্ব এবং স্থায়ী ক্ষমতার একচ্ছত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতা দেন, আর যাকে ইচ্ছা তার কাছ থেকে রাষ্ট্র ক্ষমতা জোরপূর্বক ছিনিয়ে নেন, রক্তাক্তভাবে ছিনিয়ে নেন। এটি আল্লাহর নিয়ম। তো আল্লাহ যে একচ্ছত্র রাজত্বের মালিক, সারা পৃথিবীর সকলের রাজত্ব অস্থায়ী। আমেরিকা, ইউরোপ, রাশিয়া, ইসরায়েল সবার রাজত্ব অস্থায়ী। এই প্রত্যেকটা দেশের উপর স্থায়ী রাজত্ব কার? বলেন, কার রাজত্ব? আল্লাহর রাজত্ব স্থায়ী। তো আল্লাহ তার রাজত্ব পরিচালনা করে কি দিয়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি হচ্ছে আজিজুন হাকিম, মহাপরাক্রমশালী এবং মহাপ্রজ্ঞাময়। মহাপরাক্রমশালী মানে ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারি। পৃথিবীর এমন কোনো শক্তির ক্ষমতা নাই যে আমি আল্লাহ আমাকে জবাবদিহিতার আওতায় নিয়ে এসে বলবে যে আপনি এটা কেন করলেন। এরকম কোনো শক্তি পৃথিবীতে নাই। তো আমি আজিজ, যা ইচ্ছা তাই করতে পারি। কিন্তু যা ইচ্ছা তাই করতে পারার সকল ক্ষমতা থাকার পরেও আমি আল্লাহ কারো উপর জুলুম করি না। কেন? আমি হাকিম, আমি প্রজ্ঞাময়। তাহলে আমার কাছে সকল ক্ষমতা আছে, তারপর পৃথিবীর একটা পশু, প্রাণী, মানুষ, জিন কারো প্রতি আমি আল্লাহ চুল পরিমাণ জুলম, অত্যাচার করি না। কেন? আমি হচ্ছে হাকিম, আমি প্রজ্ঞাময়। তো আল্লাহ এই সমগ্র পৃথিবীতে তার রাজত্ব পরিচালনা করেন ন্যায় পরায়ণতার সাথে, সত্যবাদিতার সাথে। এই জন্য যারাই নিজেদেরকে মুসলিম শাসক দাবি করবে, ইসলামী রাষ্ট্রের দাবি করবে, দাবি করবে, তাদের প্রত্যেকের এক নাম্বার জরুরি শর্ত হচ্ছে তাকে ন্যায়পরায়ণ হতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেছেন, তিনি কিয়ামতের পূর্ব মুহূর্তে নেমে এসে হাকামান মুকসিতা, ন্যায় বিচারক শাসক হবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ন্যায় বিচারক শাসক, সারা পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবেন। এবং সমগ্র পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য অর্থের পরিমাণ এত বেশি হবে যে ভিক্ষা এবং মানুষের কাছে চাওয়ার মতো কোনো মানুষ থাকবে না। তাহলে পৃথিবীতে আমরা যতজন গরিব আছি, এই বরদুল, কামারখন্দ, সিরাজগঞ্জে যত মানুষ গরিব আছে, প্রত্যেক মানুষের গরিব থাকার পিছনে জুলম, অত্যাচার দায়ী। ওই যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে, এই জন্য এরা গরিব। আরও কে কোথায় সুদ, ঘুষ, দুর্নীতিতে লিপ্ত, ওই প্রত্যেকটা দুর্নীতির কারণে আমি আপনি গরিব হচ্ছি। আর যখন এই সব দুর্নীতি বন্ধে শতভাগ ন্যায়ের সাথে রাষ্ট্র চলবে, ন্যায়ের সাথে পৃথিবী চলবে, তখন কেউ গরিব থাকবে না, যেমন ঈসা আলাইহিস সালামের সময় থাকবে না। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতু ইউদিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহ, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ বিশেষ ছায়া দিবেন, যেই দিন আল্লাহর বিশেষ ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সেদিন 1 নম্বরে ইমামুন আদিল, ন্যায় বিচারক, ন্যায়পরায়ণ, দায়িত্বশীল। সারমর্ম কি দাঁড়ালো? ইসলামী রাষ্ট্র মানে ন্যায় বিচার, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনেতা মানে ন্যায় বিচারক, ইসলামী খেলাফা মানে ন্যায় বিচার, ইনসাফ, ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা। এখন আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি নিজে ন্যায় বিচারক না হই, নিজে ন্যায়পরায়ণ না হই, রাষ্ট্রে কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব? তো আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন,
বক্তব্য শুনছেন, অনলাইন অফলাইনে দেখছেন, প্রত্যেকের কাছে প্রশ্ন, প্রত্যেকেই বলে কেন মুসলমানেরা রাষ্ট্র ক্ষমতায় নাই, কেন রাষ্ট্র ক্ষমতার জন্য কেউ চেষ্টা করে না, কেন ইকামতে দিন রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার জন্য কেউ চেষ্টা করে না। রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার 1 নাম্বার শর্ত ন্যায়পরায়ণ হতে হবে, 1 নাম্বার শর্ত সত্যবাদী হতে হবে। যে মিথ্যুক, যে অন্যায়পরায়ণ, তার হাতে আল্লাহ কখনো আল্লাহর দয়ায় রাষ্ট্র ক্ষমতা দিবে না। জোর করে মিথ্যা বলে মারামারি করে ক্ষমতা নিয়ে নিতে পারে, ওটা ইসলামের নামে নয়। মিথ্যার জোরে হতে পারে, ক্ষমতার জোরে হতে পারে, কিন্তু আল্লাহর দয়ায় কেউ রাষ্ট্র ক্ষমতা নিবে, তাকে সত্যবাদী, ন্যায়পরায়ণ, আমানতদার হতে হবে। আর আমাদের মুসলমানদের অবস্থা দেখেন, এখানে এখনো কত মানুষ বসে আছে যারা তাদের পিতার মৃত্যুর পর তাদের বোনকে পিতার সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দেয়নি। কেউ আছে ভাগই দেয়নি, কেউ আছে দিয়েছে, ন্যায়ের সাথে দেয়নি। সিরাজগঞ্জের সবচেয়ে দামি জমিটা সে নিয়েছে, আর সবচেয়ে কম দামি অনাবাদি পানিতে ডুবে থাকা জমিটা বোনকে দিয়েছে। তো সে কোনোদিন নেতা হতে পারবে না, মানে আল্লাহ তাকে কোনোদিন নেতা বানাবেন না আল্লাহর দয়ায়। তো এটা শুধু আমাদের ব্যক্তিগত জীবনে নয়, আমাদের রাষ্ট্রীয় জীবনের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে। আপনি যদি এখন আমাকে বলেন যে আপনাকে বাংলাদেশের দায়িত্বশীল করে দিচ্ছে, আমি হব না। কেন হব না? আমি জানি যে আমি যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী হই, আমি এই দেশ চালাতে পারবো না। কেন চালাতে পারবো না? এই দেশে সৎ, ন্যায়পরায়ণ, সত্যবাদী প্রজন্মের অভাব আছে। প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় মিথ্যুক, দুর্নীতিবাজ বসে আছে। কি ওসি, কি ডিসি, কি এসপি, কি প্রিন্সিপাল, কি প্রধান শিক্ষক, কি সাব রেজিস্ট্রার, কি ছিলেন, সবাই নিজ নিজ দায়িত্বের আমানতের সাথে, অধিকাংশই নিজ নিজ দায়িত্বের আমানতের সাথে খেয়ানত করে টিকে আছে। অথচ অত্যন্ত দুঃখজনক, তারা আবার নামাজ আদায়কারী, তারা আবার হাজি, তারা আবার দানবীর। তাদেরকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন মান কুন্না ফীহ, 4টে বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে মুনাফিকান খালেসা, নির্ভেজাল, নিষ্কলুষ মুনাফিক। ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ভঙ্গ করে। ওয়াইদা তুমিনা খানা, যখন দায়িত্ব দেওয়া হয় দায়িত্বের সাথে খেয়ানত করে। এই প্রত্যেকটা পর্যায়ের দায়িত্বশীল, ছোট থেকে ছোট, বড় থেকে বড় পর্যায়ের দায়িত্বশীল, নিজ নিজ দায়িত্বের সাথে খেয়ানত করে টিকে আছে। তাদেরকে আল্লাহর নবী বলেছেন তারা স্পষ্ট মুনাফিক। তাহলে তারা সালাত কেন আদায় করছে? তারা সিয়াম কেন পালন করছে? তাহলে তারা রোজা কেন রাখছে? হজ কেন করছে? দান কেন করছে? এই প্রত্যেকটা দায়িত্বে ওসি, ডিসি, এসপি, যত দায়িত্বশীল আছে তাদের অধিকাংশই নামাজি, অধিকাংশই হজ করেছে, উমরা করেছে। কেন? আবার কেউ কেউ আছে তাহাজ্জুদ গুজার। কেন? তার কারণ হচ্ছে তারা এই বাহ্যিক আনুষ্ঠানিক ইবাদতগুলোর দিয়ে তাদের অভ্যন্তরীণ মুনাফিকিকে ঢেকে রাখতে চায়। বাস্তবে মুনাফিক, সত্য হচ্ছে মুনাফিক, স্পষ্ট কথা হচ্ছে মুনাফিক। আমি না, আল্লাহর নবী বলেছেন মুনাফিক, আমি শুধু অনুবাদ করছি। বাস্তবে মুনাফিক, কিন্তু ওই মুনাফিকি ঢাকার জন্য দাড়ি রেখেছে, মুনাফিকি ঢাকার জন্য মাথায় টুপি দিয়েছে, মুনাফিকি ঢাকার জন্য হজ করেছে, মুনাফিকি ঢাকার জন্য নামাজ আদায় করে, মুনাফিকি ঢাকার জন্য তাহাজ্জুদের সালাত আদায় করে, কিন্তু বাস্তবে মুনাফিক। কেননা তার দায়িত্বের সাথে খেয়ানত করেছে, বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই ধরনের মুনাফিক মুসলিমেরা কখনোই নিজ জাতির, নিজ দেশের, নিজ গোত্রের নেতা হতে পারবে না। গোলামি থাকবে। তাহলে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চান, একটা সত্যবাদী, ন্যায়পরায়ণ প্রজন্ম উপহার দিতে হবে। যেই প্রজন্ম অর্থের কাছে বিক্রি হবে না, সেকুলারিজমের কাছে বিক্রি হবে না,
তার সত্যবাদিতা, ন্যায়পরায়ণতার উপর পাহাড়ের মতো অটল থাকবে, অবশ্যই ওই প্রজন্মের হাত দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে, ইনশাআল্লাহ হবে, অবশ্যই হবে। সম্মানিত উপস্থিতি, কেন এতটা কঠোরতা এই সমস্ত মুনাফিকিগুলো থেকে বাঁচিয়ে রাখতে? আমি বক্তব্য শুরু করেছিলাম যে বক্তব্যের শুরুতেই বলেছিলাম যে আপনি সেকুলারিজমের কাছে যাবেন, সেকুলারিজম বলবে আপনি ক্যাশ মেশিন। আর ইসলামের কাছে আসবেন, ইসলাম বলবে আপনার আত্মমর্যাদা, আত্মসম্মান রক্ষা করা সবার আগে, আপনার পবিত্রতা রক্ষা করা সবার আগে। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ঋণ বিমুখতাকে উৎসাহিত করেছেন। সেকুলারিজম আমাদেরকে পরকালমুখী না করে ম্যাটেরিয়ালিস্টিক, দুনিয়ামুখী, বস্তুবাদী করেছে। সেকুলারিজম আমাদেরকে মানুষ হতে না শিখিয়ে ক্যাশ মেশিন, টাকা তৈরির মেশিন বানিয়েছে। আপনি যখন ইসলামের কাছে যাবেন তখন ইসলাম বলবে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তোমার পবিত্রতা, তোমার আত্মমর্যাদা, তোমার আত্মসম্মান, তোমার রিজিকের হালাল, তোমার লজ্জাস্থানের হেফাজত। এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুমি যেন বিক্রি না হয়ে যাও। আর সেকুলারিজমের কাছে যখন আসবেন, সেকুলারিজম বলবে সবচেয়ে দামি হচ্ছে টাকা, টাকার জন্য সব কিছু বিসর্জন দিয়ে দাও, ক্যাশ মেশিন হয়ে যাও, বস্তুবাদী, দুনিয়ামুখী হয়ে যাও। ফলত মানুষ আর মনুষ্যত্বের মধ্যে থাকে না, মানুষ তখন পশুত্বের কাতারে নেমে যায়। সেকুলারিজম এর বিরুদ্ধে যখন আমরা বলি তখন মানুষ বলে যে গণতন্ত্র আপনার কাছে মরীচিকার মতো, গণতন্ত্র আপনার কাছে ঝুলন্ত মূলার মতো। তাহলে বলেন আপনারা সমাজটা কিভাবে চালাবেন? শরিয়া শাসনের মাধ্যমে? সেখানেও তো হাজারো গরমিল, শিয়া আছে, সুন্নি আছে, হানাফি আছে, ফারাজি আছে। এখানকার শরিয়া আইন আলাদা, ওখানকার শরিয়া আইন আলাদা। আরে ভাই, আপনারা একটা তো মডেল দাঁড় করান, সংবিধান তো একটাই হবে। আপনারা একটা সংবিধান আগে তৈরি করুন, তা নাহলে আবার পরে তো আবার কল্লা ফেলাফেলি করবেন। আসুন, বিভিন্ন অসঙ্গতি আমরা এই ভিডিওটার মাধ্যমে বোঝার চেষ্টা করি। যে শ্রদ্ধেয় হাসান মাহমুদ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের সাথে আজকে আমরা প্রায় 40 মিনিট থেকে 45 মিনিট কথা বলবো, এবং আগেই আমি পোস্ট দিয়েছি, সো আপনারা জানেন কি বিষয়ে আমরা কথা বলবো। হাসান মাহমুদ ভাইয়ের শরিয়া বিষয়ে বা এই যে ইসলামিক আইন বিষয়ে গবেষণার যত বয়স, আমার নিজেরও এত বয়স হয়নি আসলে, কিন্তু আমি সৌভাগ্যবান যে এই কম বয়সেও আমি এমন চিন্তাবিদ, দার্শনিক, গবেষকদের সাথে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছি। আমি খুবই প্রিভিলেজড। আমি এরকম মানুষদের সাথে জ্ঞান আহরণ করার সুযোগ পাচ্ছি, যে কোনোভাবেই হোক আমার সে সুযোগটা তৈরি হয়েছে। অনেকেই আমাকে শুনছেন, এবং আপনারা যেখান থেকে শুনছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কমেন্ট সেকশনে একটু অ্যাক্টিভ থাকবেন, কারণ আমরা যেহেতু আপনাদেরকে দেখছি না, সো আপনারা যখন কমেন্ট সেকশনে একটু অ্যাক্টিভ থাকেন, কমেন্ট করেন, তখন আমরা বুঝি যে হ্যাঁ, আপনারা আমাদের সাথে আছেন, আপনারা আমাদের কথাগুলো শুনছেন। এবং খুব স্বাভাবিকভাবেই আপনাদের জন্যই আমরা যেহেতু কথা বলি, সো আপনারা আমাদের ইন্সপায়ারেশন। এবং আপনারাও কিছু প্রশ্ন করবেন, সেই প্রশ্নগুলো আমি স্ক্রিনে নিয়ে আসবো। তাহলে হয়তো হাসান ভাই সেখান থেকে আপনাদেরকে আলো পরিষ্কার ধারণা দিতে পারবেন যদি আপনাদের কোনো কোয়েশ্চেন কোয়ারি থাকে। সো আমি ছোট্ট একটু ভূমিকা দিই। মানে রিলিজিয়ান এগেনস্ট দ্য স্ক্রিপচার, মানে আমাদের যে মূল ধর্মগ্রন্থ তার সাথে আমাদের যে ধর্মচর্চার বৈপরীত্য, সেটা নিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে, এবং সেটা আপনারা পছন্দ করেছেন। তো ঠিক একই ধরনের আলোচনাই আমাদের একই ধরনের আলোচনা এবং গবেষণা দীর্ঘদিন ধরে করে আসছেন আমাদের হাসান মাহমুদ ভাই। তবে উনি
মূলত শরিয়া নিয়ে গবেষণা করেন। আমার যে আলোচনাটা সেটার একটা জায়গায় এসে আহ, মানে কেন্দ্রীভূত হয়ে গেল, সেটা হচ্ছে হাদিস। মানে কোরআনের সাথে হাদিসের যে বৈপরীত্য বা হাদিস ভিত্তিক ধর্মচর্চার যে বিপত্তি, সেটা নিয়ে আমি কথা বলেছি। যদিও আমার উদ্দেশ্য ঠিক হাদিসকে প্রশ্নবিদ্ধ করা না, এটা একটা ধারাবাহিক আলোচনাটা চলবে। কারণ হাদিস তো আর আসলে ম্যানিপুলেট করা হয় এমনি এমনি হয়নি। হাদিসকে ম্যানিপুলেট করা হয়েছে মূলত শরিয়া আইন প্রণয়ন করার জন্য। বিভিন্ন ক্ষমতা লোভী যেসব খলিফা যুগে যুগে আসছে, তারা মূলত তাদের যে অন্যায়, তাদের যে আপনার স্বৈর শাসন টিকিয়ে রাখার জন্য, বিরোধী মতকে দমন করার জন্য নানাভাবে ইসলামের যে আইন সেগুলোকে টেম্পার করছে। তো সেটার জন্য বিভিন্নভাবে জাল হাদিস তৈরি করছে। সো আমরা তো আসলে হাদিস মেনে চলি না, আমরা মেনে চলি হচ্ছে শরিয়া। মানে সেইটাই আমাদেরকে মেইনলি এফেক্ট করে আর কি। সো শরিয়ার বেলায় বলা হচ্ছে যে শরিয়া হচ্ছে কোরআন হাদিস থেকে ইসলামিক স্কলাররা যে বিধিবিধান তৈরি করে দিবেন, সেটাই হচ্ছে শরিয়া। কিন্তু বাস্তবে এই যে শরিয়া আইন বা এই যে আমরা পর্দা থেকে শুরু করে মুরতাদ হত্যা, মানে যেই জিনিসগুলো আমাদেরকে এফেক্ট করে মানে ধর্ম চর্চার ক্ষেত্রে, সো সেই শরিয়া, সেই জিনিসগুলো আসলে কিভাবে তৈরি হলো সেইটা নিয়ে আমরা এই সিরিজে আলোচনা করব। এবং এটা একটা লম্বা সিরিজ হবে, মানে এটা একটা ধারাবাহিক আলোচনা চলবে। এবং আপনারা আজকে যে প্রশ্ন করবেন, আমরা আজকে কভার করতে না পারলেও সেই জিনিসগুলো মাথায় থাকবে, পরবর্তীতে হাসান ভাই সেটা কভার করবেন। আর এই সিরিজে আলোচক আমি না, মানে আমি আপনাদের মতোই একজন শ্রোতা। আমি আপনাদের প্রশ্নগুলো একটু হাসান ভাইয়ের কাছে উত্থাপন করব, উনি বিস্তারিত ব্যাখ্যা করবেন। উনি ওনার গবেষণা থেকে উনি অনেক বড় বড় ইসলামিক স্কলারদের সাথে আলোচনা করেছেন। আপনারা যদি ফেস দ্য পিপলে দেখেন, কামালউদ্দিন জাফরি সাহেবের সাথে ওনার যে আলোচনাগুলো, আহ, এবং আরো আরো অনেক ইসলামিক স্কলারের সাথে উনি কথা বলেছেন। সো শরিয়া বিষয়ে, যে শরিয়ার যে বিপত্তি, মানে শরিয়া আইনগুলোকে কিভাবে ম্যানিপুলেট করা হয়েছে, সেই সব জিনিসগুলো আমরা দেখব। আমরা বিষয়ভিত্তিক আলোচনা করব। আজকের আলোচনাটা হচ্ছে আমাদের ভূমিকা। তো আমি আহ, হাসান ভাইকেই অনুরোধ করব, উনি প্রথমে ওনার পরিচয়, ওনার এই যে শরিয়া বিষয়ে গবেষণা এবং কিভাবে তিনি শুরু করলেন আমাদেরকে একটু বলবেন। এবং এই যে শরিয়া কি বলে এবং আমরা কি করি, সেই বিষয়ে আজকে উনি বিশদ বলবেন। জি হাসান ভাই, প্লিজ। সবাইকে আসসালামু আলাইকুম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সিরিজটা শুরু করবার জন্য। এটা একটা ইম্পর্টেন্ট টপিক। আমার সম্বন্ধে তেমন বিশেষ কিছু বলার নেই। আমি জন্মগ্রহণ করেছিলাম বাংলার একেবারে গহীন গ্রামে, যেখানে মানুষের চেয়ে সাপ ব্যাঙের সংখ্যা বেশি, মানুষের বসতবাড়ির এলাকার চেয়ে পানির এলাকা বেশি। সেদিক দিয়ে আমি একজন বাঙালি এবং ওটাই আমার শক্তি। এই অনুষ্ঠানটা হবে মোটামুটি একটা মানে একাডেমিক ডিসকাশন। আর একটু কারেকশন দরকার। আমার পরিচয় সম্বন্ধে আপনি যে ওয়ার্ল্ড মুসলিম কংগ্রেস, মুসলিম ক্যানেডিয়ান কংগ্রেস, ওটা আমার অতীত জীবন। আমি অনেকগুলো ইসলামিক অর্গানাইজেশন এবং মানবাধিকার সংগঠনের কেন্দ্রীয় সদস্য ছিলাম। আমি একটা হাইপার অ্যাক্টিভ লাইফ লিড করেছি, কিন্তু গত বছর 10 থেকে আমি ওইখান থেকে সরে এসেছি। এখন আমার সাংস্কৃতিক সাহিত্যিক কিছু সংগঠনের সাথে আমি জড়িত। তো আমি সারিয়া নিয়ে আমি কি করছি, এটা এখান থেকেই শুরু। বেসিক্যালি আপনারা দেখবেন স্কুল কলেজে কিছু ছাত্রছাত্রী থাকে, কোথাও ঝড় হলে তারা ছোটাছুটি করে চাঁদা টাদা তোলে, ত্রাণ নিয়ে যায়, ওরা মানবাধিকার কর্মী। আমিও ওইভাবে বড় হয়েছি। অভিজ্ঞতার সাথে সাথে আমি এক সময় এসে দেখলাম যে এটা আপনার হাদিস বলেন, কোরআন বলেন, ওগুলো মানুষের জীবনকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে। আইন মানুষের জীবনকে প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে। সেই দিক দিয়ে আমি শারিয়া আইন যখন পড়েছি, কিছু কিছু আইন আমার চোখে সমস্যা সংকুল মনে হয়েছে। মাইন্ডেড আমার কাছে মনে হয়েছে, আপনার কাছে মনে নাও হতে পারে। যেমন ধরুন এই যে হানাফি ল বুক, হেদায়া, 6000-এর বেশি আইন আছে। শাফি ল বুক, হ্যাঁ, উমদাত আল সালিক, এটা আল আজহার ইউনিভার্সিটি দ্বারা সত্যায়িত। 6000-এর বেশি আইন আছে। সবগুলোতে আর খারাপ না, কিছু হ্যাঁ অ্যাকচুয়ালি বেশিরভাগ আইনই কমন সেন্স আইন, ভালো আইন। কিছু আইন আছে আমরা
আমরা এই অতীতে ফেলে চলে এসেছি, আমরা আর ওগুলো অ্যাপ্লাই হয় না, যদিও কিতাবে লেখা আছে। যেমন জিজিয়া করের আইন, দাস প্রথার আইন, এগুলো উসমানিয়া খলিফা 1839 সালে আইন করে এগুলো উচ্ছেদ করে দেন বাই ল। তারপরেও কিছু আইন আমার কাছে সমস্যা সংকুল মনে হয়েছে, তখন আমি মনে করেছি ঠিক আছে, আমি আমার জাতিকে জানিয়ে যাব যে দেখো এই 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 আইন আছে, বিচার করবেন আপনারা। যদি মনে করেন এটা ইসলামী আইন, আহলান ওয়া সাহলান। যদি মনে করেন এটার উপর কাজ করার দরকার আছে, তাহলে আলেমরা করবেন। বাই দ্য ওয়ে, আমি আমার জীবনের একটা বড় অংশ আমি মধ্যপ্রাচ্যে ছিলাম, সেখান থেকে আহলান ওয়া সাহলান বললাম। সমস্যা হচ্ছে যে ধর্ম বিশ্বাসের মধ্যে, ধর্ম চর্চার মধ্যে যদি বিবেক না থাকে, আর কনসিয়েন্স, বিবেক না থাকে, লজিক না থাকে, তাহলে কিন্তু সেটা আমাদের জন্যই, যে কোনো ধর্মের জন্যই কিন্তু একটা চোরাবালির কাজ করবে। ইতিহাসের শুরু থেকে আমরা দেখেছি পুরুষতন্ত্র নারীকে নিয়ন্ত্রণ করার জন্য খুব সাফল্যের সাথে এবং খুব ধূর্ততার সাথে, নিষ্ঠুরতার সাথে কাজে লাগিয়েছে প্রথা, সাহিত্য, সঙ্গীত, খাদ্য, রাষ্ট্র, আইন এবং ধর্ম। সেজন্যই আমরা দেখি মধ্যযুগে ইউরোপে চার্চ স্টেট গুলো কত, ওই যে আপনি জানেন 10 লক্ষ অথবা 20 লক্ষ মেয়েকে ডাইনি হিসেবে মেরেছে ইনকুইজিশনের সময়। হ্যাঁ, তো উই আর গ্ল্যাড যে আমরা অ্যাকচুয়ালি উই আর ফরচুনেট যে আপনি আপনার ওই ব্যাকগ্রাউন্ডের পড়াশোনা নিয়ে আপনি ইসলামের কথা বলতে এসেছেন। গ্লোবাল পার্সপেক্টিভ না হলে ইসলামকে ওইভাবে হ্যান্ডেল করা যাবে না, কারণ ইসলাম একটা গ্লোবাল ধর্ম। তো ইন্ডিয়াতে আমরা কি দেখি, সেখানেও ধর্মের নামে সতীদাহ ছিল, বেশি ছিল না, কম ছিল, কিন্তু ছিল তো ছিল। হ্যাঁ, তাহলে আমাদের ক্ষেত্রে কি খবর? এইখান থেকে আমি পড়া শুরু করেছি। আমার কাছে মনে হয়েছে কিছু নারী বিরোধী, মানবতা বিরোধী আইন আছে, আমি সেগুলো দেখাবো। আপনারা যদি বলেন এগুলো ইসলামী, ফাইন, কিন্তু মানুষ তো তর্কপ্রিয়, আমরা বেহুদা তর্ক করতে বহু পছন্দ করি। সূরা আল কাহফ 54 আর সূরা নাহল 4 বলেছে একটু, অ্যাকচুয়ালি মানে একটু একটু ইয়ে করেই বলেছে যে ফালতু আমরা তর্ক করি। তো এটা আমি আইনের উদ্ধৃতি দিব, উদ্ধৃতির মধ্যে তর্কের কোনো জায়গা নেই। আচ্ছা, আমি শুরু করি। এটা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শারিয়া সমর্থক, শারিয়া বিশেষজ্ঞ ডক্টর হাশিম কামালির বই প্রিন্সিপলস অফ ইসলামিক জুরিসপ্রুডেন্স। দুনিয়ার কোন ইসলামিক লাইব্রেরি পূর্ণ হয় না এই বই ছাড়া। উনি এই বইয়ের মুখবন্ধে এবং বিভিন্ন পৃষ্ঠায়, 500 পৃষ্ঠা, 504 পৃষ্ঠায় বিভিন্নভাবে যা বলে গেছেন, তার সার কথা হলো আইনগুলো ওপরে প্রচন্ড কাজ না করে, ঘষা মাজা করার আগে কেউ যেন এই আইনগুলো প্রয়োগ করার কথা চিন্তাও না করে। এই কসনটা কেন উনি বললেন সেইটা একটু দেখা যাক। উনি স্কলার মানুষ। আচ্ছা, শারিয়া আইনে ইচ্ছাকৃত হত্যার শাস্তি মৃত্যুদণ্ড। ফেয়ার এনাফ, গুড। পরিকল্পনা করে হত্যা করবেন তো মৃত্যুদণ্ড হতেই পারে। কিন্তু ইসলামী রাষ্ট্রে, ইসলামী রাষ্ট্র মানেই শারিয়া আইন, 4 জন খুনির মৃত্যুদণ্ড হবে না পরিকল্পনা করে হত্যা করলেও। কে? হানাফি ল, হেদায়াত, পেজ 188। ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান খুন করলে তার, শুধু খুন না, হুদুদ মামলা মানে অপরাধ করলে তার শাস্তি হবে না, কোনো শাস্তি হবে না। হি ইজ অ্যাবাভ দ্য ল। এটা আছে এই বইতেও, বিধিবদ্ধ ইসলামী আইন ভলিউম 3। কোথায় গেল? এই যে বিধিবদ্ধ ইসলামী আইন ভলিউম 3, ল নাম্বার 914C। রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে আদালতি কার্যক্রম। গ, হুদুদের আওতাভুক্ত কোনো অপরাধ করিলে তাহার বিরুদ্ধে আদালতে মোকদ্দমা দায়ের করা যাইবে না। তো আচ্ছা, এই বইটা হচ্ছে 3 খণ্ডের বই। এটা আমাদের 6 জন স্কলারের কমিটি বানিয়েছেন বাংলাদেশে। তার মধ্যে অন্যতম প্রধান ছিলেন শাহ আব্দুল হান্নান। ওনাকে আলেম সমাজ অত্যন্ত সম্মান করে, আমিও অত্যন্ত সম্মান করি। উনি প্রয়াত হয়েছেন, আল্লাহ ওনাকে জান্নাত দাখিল করুন। এই কমিটির প্রধানত হানাফি ল থেকে এই 3 খণ্ডের বইটা
করেছে এবং প্রকাশ করেছে আমাদের বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন। আমি এটা থেকে এই জন্য দেখাই যে আপনার বাংলাদেশে অ্যাভেলেবল, তো আপনারা যাতে মিলিয়ে দেখতে পারেন। এখন আলেমরা যদি বলেন যে না এইটা আমরা বাদ দেব, ওনারা পারবেন, তার কারণ এটার এই আইনের পক্ষে আমি কোরআনে হাদিসে কোনো দলিল পাইনি। কোনো দলিল বলে না যে রাষ্ট্রপ্রধান অ্যাবভ দ্য ল হবে। হ্যাঁ, এবং এমনকি এ বিষয়ে আমার মনে হয় ওই যে কামালউদ্দিন জাফরি হুজুর আপনার সাথে এগ্রি করেছেন যে এই আইনটা আমাদের সংস্কার করা দরকার। ইয়েস ইয়েস, আই এম গ্ল্যাড, আমি খুবই খুশি যে উনি বলেছেন যে হ্যাঁ শারিয়া আইনের মধ্যে সমস্যা আছে। আচ্ছা, নাম্বার 2, আর কে খুন করলে তার শাস্তি হবে না? সেটা হচ্ছে বাবা মা, দাদা দাদি, নানা নানি, তারা যদি অধস্তনকে খুন করে, কেন হবে না? এই যে এই ল, শাফি ল O121, এই ভলিউম 1 বিধিবদ্ধ যেটা দেখালাম সেটারও মধ্যে আছে। এরপর থেকে আমি আইনের নাম্বারগুলো বলবো না, খামাখা সময় যায়। আপনি যখনই চাইবেন তখনই আমাকে থামাবেন, আমি তখন সেই বইটা ধরে সেই আইনটা পড়বো। জি জি জি। তো বিধিবদ্ধ ইসলামী আইনে আছে, আমরা শাফি আইনে দেখলাম। এখন বাবা মা ছেলে মেয়েদেরকে খুন করলে তাদের মৃত্যুদণ্ড হবে না, ইচ্ছা করে খুন করলেও এটা তো অন্যায় আইন। কিন্তু এইটা যখনই ওনারা বাতিল করতে যাবেন, ওনাদেরকে বাধা দিবে সহি হাদিস, সহি ইবনে মাজাহ ভলিউম 4 হাদিস নাম্বার 2661 262। এখানে বলাই আছে, Ibn Abbas, Allah be pleased with him, is reported to have said that Allah's messenger, peace and blessings of Allah be upon him, said, father will not be killed for murdering his son. আলেমরা কি করবেন? এটা শুধু এখানে দুটো হাদিসে না, সহিহ তিরমিজিতে আছে। সহিহ তিরমিজি হাদিস 1405 1406। আলেমদেরকে এই 4টা হাদিস ক্যান্সেল করতে হবে ওই আইনটা ঠিক করতে হলে। বাই দ্য ওয়ে, শাফি মতে বলে যে কোনো শাস্তি হবে না, হানাফি মতে বলে যে দিয়াত, রক্তমূল্য টাকা দিতে হবে। এখন মিস্টার শাহজাল হোসেন, একটা বাবা তার ছেলেকে খুন করলো, ওকে, তো ইসলামী নিয়ম অনুযায়ী খুনি নিহতের পরিবারকে টাকা দিবে। তো ওই বাবা দিয়াতের টাকাটা কাকে দেবে? ছেলের মাকে দেবে, তাই না? যাই হোক, আমরা বিশ্বাস করি না যে অমন একটা উদ্ভট কথা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন। এখন এগেইন কামিং ব্যাক টু নাম্বার 3, আর কার হবে না ইচ্ছা করে খুন করলেও, সেটা এগেইন বিধিবদ্ধ ইসলামী আইন ভলিউম 1, এটা ল নাম্বার 13। একটু খেয়াল করে শুনবেন, শব্দের প্যাঁচ আছে। হীরা বা অপরাধ ব্যতীত অন্যান্য অপরাধের ক্ষেত্রে অপরাধী তওবা করিলেও শাস্তি হইতে রেহাই পাইবে না। বুঝলেন? কি বুঝলেন? হীরাবার ছাড়া অন্যান্য অপরাধীরা তওবা করিলেও শাস্তি হইতে রেহাই পাইবে না, মানে হীরাবার অপরাধীরা শাস্তি হইতে রেহাই পাইবে, এই তো। হীরাবাটা কি একটু যদি ওটা আমি পরে বলছি, ওখানে আমি বলবো না, এখান থেকে আমি বলছি। হীরাবা হচ্ছে পেজ 218 থেকে দেখতে হবে, এখানে ওটা রিপিট করেছে পেজ 218-এ। সরি ফর দ্য, এই যে হীরাবা, এই যে হীরাবা বলিতে সংঘবদ্ধ শক্তির জোরে আক্রমণ চালাইয়া আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাইয়া জননিরাপত্তা বিঘ্নিত করা বোঝায়। সম্পদ লুণ্ঠন, শ্লীলতাহানি মানে রেপ, ধর্ষণ, হত্যা ও রক্তপাত ইহার অন্তর্ভুক্ত। আচ্ছা, এটা ইসলামী আইন হতে পারে কিনা আমি এই প্রশ্ন রেখে গেলাম। 4 নম্বর হচ্ছে, ইসলামী রাষ্ট্রে কোনো অমুসলিমকে খুন করলে মুসলিম খুনির অন্য শাস্তি হবে, মৃত্যুদণ্ড হবে না। মৃত্যুদণ্ড হবে না। হ্যাঁ, এটা আছে কোথায়? হ্যাঁ, এটা পেনাল ল অফ ইসলাম, এই যে পেনাল ল অফ ইসলাম পেজ 149। আমি পড়ছি না, সময় বাঁচাচ্ছি। যে এরকম একটা হাদিস আছে, ওই যে আমি হাদিস দেখাচ্ছি, হাদিসে আমি আসবো। হ্যাঁ, এটা আছে সুনান আবু দাউদ 2745। নবীজি নাকি এই কথা বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম শাফির রিসালা, এই যে রিসালা, ইমাম শাফির রিসালা, এটার পেজ 142।
সেও সেখানেও বলা হচ্ছে যে ও একই কথা বলা হচ্ছে যে ইয়ে হবে না, শাস্তি মানে মৃত্যুদণ্ড হবে না। ইমাম শাফির বইকে ক্যান্সেল করবেন আমাদের আলেমরা? না, সহি বুখারী ভলিউম 4 হাদিস 283 সেখানেও এটা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছিলেন কাফেরকে হত্যার জন্য কোনো মুসলমানকে হত্যা করা যাবে না। এটা হযরত আলী নাকি রাদিয়াল্লাহু আনহু রিপোর্ট করেছে। নাও Yeah. there is another very strong Islamic document, ইবনে হিশাম ইবনে ইশাক আচ্ছা আচ্ছা, সিরাত। জি এটার পেজ 232 থেকে 234 পর্যন্ত মদিনা সনদকে এক্সপ্লেন করা আছে। হুম হুম মদিনা সনদে 47টা ধারা আছে। এই যে দ্য ফার্স্ট কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড, ওই 47টা ধারার মধ্যে আছে। আমি তার ধারা নম্বর 14 পড়ছি। And no believer kills another believer in retaliation for an unbeliever. হুম কোন আনবিলিভার অমুসলিমকে খুন করার জন্য কোন মুসলিম খুনিকে খুন করবে না, রিটালিয়েশন নেবে না। তো ওই আইনটা, শারিয়া আইনটা যদি হ্যান্ডেল মানে বাদ দিতে যান, তাহলে এতগুলো দলিলকে আপনার ওভারকাম করতে হবে। ডিড ইউ গেট মাই পয়েন্ট সজল হোসেন? জি 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 আপনি বলেন তো, এই প্রশ্ন রেখে যাচ্ছি যে দলিল আলেমরা কি করবেন তাহলে এই শারিয়া আইনগুলো। এখন আপনি বলেন, আমি শুনি। যে শরিয়া আইন মানে এখানে ডিলেমাগুলো অনেকগুলো আছে। যেমন ধরেন আপনি যে সিরাত ইবনে হিশাম থেকে যে উদাহরণগুলো দিলেন এবং যে প্রসঙ্গটা আসছে মদিনা সনদ, খুব সারপ্রাইজিংলি আমরা যেমন আমরা যখন হাদিসের প্রসঙ্গে যখন ডিবেটটা হয়, তখন আমাদের শাইখুল হাদিসরা যেটা বলেন যে হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা, বা কোরআনটা থেকে যেহেতু অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায় না, সে কারণে আমাদের হাদিস দরকার হচ্ছে। মানে অ্যাপারেন্টলি এরকম একটা পারসেপশন তৈরি করা হয়েছে যে হাদিস হচ্ছে কমপ্লিট, মানে কোরআনটা পুরোপুরি সব অ্যান্সার না পাওয়া গেলেও হাদিস থেকে আমরা কমপ্লিট অ্যান্সার পাচ্ছি। কিন্তু মজার বিষয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই যে মদিনা সনদ, এটা তো রাসূল সাল্লাল্লাহু সাল্লামের জীবনের সবচেয়ে বড় একটা আহ, মানে মানে বড় একটা কন্ট্রিবিউশন হচ্ছে যেটা মদিনা সনদ প্রণয়ন করা, যে এটাকে পৃথিবীর ইতিহাসের প্রথম বা সবচেয়ে তাৎপর্যপূর্ণ একটা রাষ্ট্রবিধান মনে করা হয়। সব ঐতিহাসিকরাই তেমন মনে করেন যে এটা প্রথম লিখিত সংবিধান এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট মানব সভ্যতার জন্য। কিন্তু এই মদিনা সনদের কোনো ধারণা হাদিসের কিতাবে নাই। মানে আপনি আমি অনেক শাইখুল হাদিসকে জিজ্ঞেস করলাম, আমি বললাম যে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সনদ প্রণয়ন করেছেন এবং মদিনা সনদে যেসব কথা বলে গেলেন সেটা আমি কোন শরীফের কোন অধ্যায়ে গেলে পাবো? আর বলতে পারে না। তা আমি বললাম যে তো হাদিস অনুযায়ী তো আমার মদিনা সনদে বিশ্বাস করা বিদআত, কারণ হাদিসের কিতাবে মদিনা সনদ বলে কিছু নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে বড় যে কাজটা, সেটাই আমরা হাদিসের কিতাব থেকে পাচ্ছি না। তো তার মানে কি এখন আহ, এই 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 যে সেখানে যে যে অ্যানোমালিস গুলো আসতেছে, বা এই যে হাদিসে যে প্রসঙ্গটা নিয়ে আসলেন, ওই যে একজন অমুসলিম যদি মুসলিমকে হত্যা করে, এটা আমিও ওই যে আমার সাথে ফেস দ্য পিপলের যে ডিবেট হয়েছিল সেখানে আমি এই প্রশ্নটা রেখেছিলাম যে এইটা কেমন কথা হলো। এটা হচ্ছে হযরত আলীর সাথে আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কনভারসেশন। এখন সেই কনভারসেশনটা কখন হয়েছে সেটাও কিন্তু আমরা জানি না। এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার মধ্যে দুজনের মধ্যে কনভারসেশন হলো, নাকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় হলো, তাও সেই হাদিস থেকে পরিষ্কার হওয়া যায় না। তো সেইখানে প্রশ্নটা ছিল এরকম যে আপনাদের কাছে কি লিখিত কিছু আছে কিনা। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমাদের কাছে শুধু আল্লাহর কিতাবটাই লিখিত আছে, আর কোনো কিছু লিখিত নাই। তো এর মধ্যে উনি শুধু বলেন আর এর বাইরে শুধু এই সহিফাটা, মানে একটা চিঠি, একটা কাগজ, সেইখানে এই কাগজটা আছে, এইটা ছাড়া আর আল্লাহর কিতাব আর এই কাগজটা ছাড়া আমাদের কাছে আর লিখিত কিছু নাই। তো এই কাগজের মধ্যে লেখা ছিল যে একজন মানে কাফেরকে যদি একজন মুসলিম যদি অমুসলিমকে হত্যা করে তাহলে তার মৃত্যুদণ্ড হবে না। তো আমি তখনই ওনার কাছে প্রশ্নটা রাখলাম যে এইটা কেমন আইন, এটা কেমন কথা হলো, এটা তো আপনি কোরআনের আইন বদলে দিলেন। কারণ কোরআনে তো বলা হয়েছে প্রাণের বিনিময়ে প্রাণ। কোরআন তো হিন্দু মুসলমান বলেনি, কোরআন তো মুসলিম অমুসলিম বলেনি। কোরআন বলছে যে একজন
মানুষ যখন আরেকজন মানুষকে হত্যা করবে তাকেও মৃত্যুদণ্ড দিতে হবে। ওই যে যেটা আপনি বললেন যে ইন্টেনশনালি যদি হত্যা করে, হ্যাঁ, আবার কিছু কিছু জায়গায় অবশ্যই ছাড় আছে। যদি আনইনটেনশনাল হয়, কেউ হয়তো গাড়ি অ্যাক্সিডেন্ট করে একজন মানুষ মারা গেল, সেখানে তো তার ইন্টেনশন ছিল না, সেটা তো ভিন্ন বিষয়, সেটার জন্য এমনি তো প্রচলিত আইনেও তাকে শাস্তি দেওয়া হয় না। তো উনি সেটার অবশ্য কোনো জবাব দিলেন না, এবং এরপরেও আমি এই প্রশ্নটা আরো কয়েকজন স্কলারকে কাছে রাখলাম, কিন্তু কোনো জবাব আসেনি। আমি বললাম যে এটা তো কোরআনের সাথে সাংঘর্ষিক কথা। কোরআন যে কথাটা বলল, আর কোরআনে এই আইন, এই বিধানটা দিয়ে সেই আয়াতের শেষে বলে দিল যে আল্লাহ যে বিধান দিয়েছেন, শাস্তির বিধান, সে বিধান মোতাবেক যারা দণ্ড দেয় না তারাই কাফের। তো সেখানে আমি কিভাবে বলতে পারি যে আমি আল্লাহর বিধানের বাইরে গিয়ে একটা বিধান দিব? তো কথাটা হচ্ছে যে যে আপনার বইয়ের যে ভূমিকার অংশটুকু আমি পড়েছি, যে হাদিসকে ম্যানিপুলেট করা বা বিভিন্ন ধরনের শরিয়া আইন বানানো, ভিন্ন ভিন্ন আইন প্রণয়ন করা, এখানে আসলে মুসলিম অমুসলিম বলতে এখন আমরা প্লেন চোখে যেটা দেখি যে ও আচ্ছা, আমি তাহলে একটা হিন্দুকে হত্যা করলে আমার বিচার হবে না, সো আমি একটা সেলফিশ জায়গা থেকে দেখতেছি যে ও তাহলে তো আমি সেফ, তাহলে আমাকে তো আমি আরেকজন অমুসলিমকে হত্যা করব, আমার বিচার হচ্ছে না, ওকে আমি সেফ, আমার এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। কিন্তু প্রবলেমটা যেখানে গিয়ে হচ্ছে সেটাই আমি ওই ডিবেটে রাখলাম, যে আমি তো সেফ না। কারণ হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনি এবার এবার আমাকে কেউ একজন এসে হত্যা করবে, এরপর আপনি ফতোয়া জারি করবেন যে সে তো হাদিস নিয়ে প্রশ্ন তুলছে, সুতরাং সে মুরতাদ হয়ে গেছে, তাকে হত্যা করছে, আর এটার কোনো বিচার হবে না। বা ও সরি 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 সরি, এটা একটা বাক্য বলতে ভুলে গেছি। আই এম সরি, আপনাকে ইন্টারাপ্ট করলাম, বিকজ পরে আবার ভুলে যাব। হ্যাঁ, কোন মুরতাদকে হত্যা করলে মুসলিম হ্যাঁ খুনির মৃত্যুদণ্ড হ্যাঁ হবে না। হ্যাঁ, হবে না, জি go ahead, go ahead. জি। তো 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 তাহলে কথাটা হলো যেটা, এখন বিষয়টা হচ্ছে যে আমাদের যারা বড় বড় ইসলামিক স্কলার, যেমন ধরেন আব্বাসী সাহেবের দৃষ্টিতে আজহারি ও কাফের। আজহারি একটা ফতোয়া দিয়ে দেয়, ওই যে মুখ খোলা রাখা যাবে এরকম ফতোয়া দেওয়ার সাথে সাথে আব্বাসী সাহেব ওনাকে কাফের ফতোয়া দিলেন। এবং সুন্নি আকিদার কয়েকজন তো রীতিমতো মিজানুর রহমান আজহারিরও ফাঁসি দাবি করলেন যে সে নবীর শানে বেয়াদবি করছে। তো এখন কথা হচ্ছে যে আমাদের তাহলে ইসলামিক স্কলাররাও তো সেফ না। যে কোনো ইসলামিক স্কলারকে কিন্তু আপনি কাফের বা মুরতাদ ফতোয়া দিতে পারেন, এবং একজন গিয়ে তাকে হত্যা করলে আপনি বলে দিলেন যে না, সে মুরতাদ ছিল, তাকে হত্যা করছে, এর কোনো বিচার হবে না। তো আপনাকে আমি এটা, একটা খুব খুব পেইনফুল এক্সাম্পল বলি, আবার জি ইন্টারাপ্ট করলাম, আবার ভুলে যাব। জি জি এটা আপনি পাবেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনার দুটো বই আছে, একটা গুনিয়াতুত তালিবিন আর একটা হচ্ছে ফাতুল গায়ব। এই দুইটা বইয়ের কোনো একটা বইয়ের মুখবন্ধে এটা আছে যে উনার মতো মানুষ, একটা দরবেশ, তাকে আরেকজন ইমাম, হৌজ তার নাম, হুম 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 1000 আলেমের সিগনেচার নিয়ে উনাকে কাফের ঘোষণা করেছিল। তো আপনি কোথায় আছেন আর আমি কোথায়? বলেন, সরি আপনাকে জি জি জি। থামালাম। না না না, এটা আমাদের তো ইভেন ইমাম আবু হানিফার কথাও আমরা জানি, উনিও অনেক নির্যাতনের শিকার হয়েছেন, কারণ উনিও রিফর্মিস্ট ছিলেন। যে আমি আপনার কাছে একটু রিকোয়েস্ট রাখবো, আপনি যখনই আলোচনাগুলো করবেন, যেমন আমরা রিলিজিয়ন এগেনস্ট দ্য স্ক্রিপচার যখন বলি, তখন অনেকেই তাড়াতাড়ি করে আমাদেরকে মুনকারিনে হাদিস, মুনকারিনে ফিকা, লামাজহাবি ইত্যাদি ইত্যাদি তোহমত দেওয়ার চেষ্টা করে। কিন্তু আমাদের যেমন আমি পরের যে বইটা লিখেছি সেখানে হাদিসের সাথে আমাদের ধর্মচর্চার বৈপরীত্য দেখিয়েছি, যে হাদিস বলতেছে একটা, আমরা করতেছি আরেকটা। ঠিক, আর আপনি যে বইটা সেটারও থিম, কিন্তু শরিয়া কি বলে, আমরা কি করতেছি। রাইট। তো সেই ক্ষেত্রে দেখা গেল যে অনেক বড় বড় ইসলাম, যেমন আমাদের দেশে একটা ধারণা আছে যে আমরা হানাফি মাযহাব, মানে আমরা যে মাদ্রাসাগুলোতে পড়ছি আমরা হানাফি মাযহাব, এবং আমাদের দেশের বেশিরভাগ মানুষই হচ্ছে হানাফি মাযহাবে। সো এখন আমরা সাধারণ মানে ধার্মিক যারা আছে, সাধারণ মুসলমান যারা আছে, আমরা মনে করি যে আমরা তো হানাফি মাযহাব, ভালো কথা। তো হানাফি মাযহাবের যারা আলেম, আমরা মনে করি যে উনি যে কথাটা বলতেছে এটাই মনে হয় তাহলে ইমাম আবু হানিফার বই থেকে বলতেছে উনি, মানে এটাই হচ্ছে ইমাম আবু হানিফার মত। কিন্তু এই জায়গায় একটা বড় গ্যাপ আছে, উনি যে কথাগুলো বলতেছে এগুলো কিন্তু আবু হানিফার কথা না। মানে ইমাম আবু হানিফা যে কথাগুলো বলতেছে উনি এর উল্টা কথা বলতেছে, কিন্তু আমরাও সেটাকে হানাফি মাযহাব মনে করে গিলতেছি। হুম। তো এই এই আপনি এই যে ফিকার কিতাব থেকে সেই রেফারেন্স গুলো আসবে, যে বড় বড় আপনার ইমামরা কি ফতোয়া দিয়ে গেলেন, বড় পীর কি ফতোয়া দিয়ে গেলেন। এই যে যেটা বললেন বড় পীরের বই থেকে আপনি একটা উদাহরণ দিয়েছেন, বড় পীরের নামে অনেক মিথ্যা গল্প আমাদের সমাজে প্রচলিত আছে, যেগুলো রীতিমতো ওনার চরিত্র হনন করার মতো। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। কিন্তু তা আমরা ওই
একটা কাদেরিয়া তরিকা বানিয়ে সেই তরিকার পীর হয়ে আমি ওনার সম্পর্কে এমন কিছু মিথ্যা কথা বলতেছি, ওনার কারামতের নামে, ওনার বুজুর্গির বরাত দিয়ে এমন কিছু কথা বলতেছি যে মানে রীতিমতো এগুলা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ওনার চরিত্র হনন করার মতো, ওনার সম্পর্কে কুৎসা রটানোর মতো অপরাধ। সেইটা আমরা ওনার মুরিদ সেজে বলতেছি, সেটা ওনাকে বেশি গুরুত্ব দিতে গিয়ে বলতেছি। তো এই যে ধর্ম মানে আমাদের বড় পীরের কিতাবের সাথেও যে আমাদের ধর্ম চর্চার সম্পর্ক নাই, সেই জিনিসগুলো আপনার আলোচনায় উঠে আসবে। তো আপনার কাছে আমার যে প্রথম ইয়ে থেকে যে এই মানে শরিয়া টেম্পার করার মানে আমাদের ইসলামী আইনগুলোকে ভিন্ন খাতে প্রবাহিত করার শুরুটা যেখান থেকে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় থেকে আস্তে আস্তে শুরু হলো খেলাফত নিয়ে মত পার্থক্য যে কে প্রধান খলিফা হবেন সেইটা। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সজ্জায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কিছু উপদেশ দিতে চাইলেন, সেটা নিয়ে একটা বিরোধ তৈরি হলো সে সময়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জি তিনটা উপদেশ জি, তো সেই উপদেশটা নিয়ে একটা এই তো একটা আস্তে আস্তে শাখা প্রশাখা গজালো, মত পার্থক্য তৈরি হলো মুসলমানদের মধ্যে। তারপরেও হযরত আবু বকরের সময়কালটা, হযরত ওমরের সময়কালটা মোটামুটি বেশ ভালোই চলছিল আর কি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ড থেকেই শুরু হলো ইসলামে ফিতনা আর কি। একবারে যেটা একেবারে পুরা যুদ্ধ বিগ্রহ যেখান থেকে শুরু হয়ে গেল, শিয়াদের উদ্ভব, শিয়ারাও মাথাছাড়া দিয়ে উঠলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যে শেষ পর্যন্ত সিফফিনের যুদ্ধ, তারপরে তো কারবালা, এরপরে তো রক্তপাত শুরুই হয়ে গেল আর কি। তো সেখানে মারওয়ানের যে একটা চক্রান্ত, একটা ষড়যন্ত্র, এবং পরে সেই মারওয়ানরাই কিন্তু আবার খলিফা হলো। তো এই জায়গাগুলো থেকে যদি আপনি একটু বলতেন যে এই যে ইসলামী শরিয়ার নামে আমরা যে অনইসলামিক শরিয়া দেখতেছি, এইটার আসলে শুরুটা যেভাবে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর থেকে যেইভাবে শুরু হলো, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যাকাণ্ডের পর থেকে আরো একটা ভিন্ন স্কেলে চলে গেল। জি প্লিজ। থ্যাংক ইউ। আপনি তো বিশাল প্রেক্ষাপট খুললেন। হ্যাঁ, জি তো এখন আমাদের বুঝতে হবে যে আমাদের অভিজ্ঞতা কি বলে, আমাদের মুক্তিযুদ্ধের মতো এত বড় ঘটনা এই বাংলার মাটিতে কখনো ঘটেনি। জি আমাদের প্রজন্ম বেঁচে থাকতেই সেই ইতিহাস বদলে গেছে, করাপ্ট হয়ে গেছে। জি আর এখানে আমরা ১৪০০-১৫০০ বছর আগের অসংরক্ষিত দলিল কথা বলছি। আর আপনি আরেকটা কথা একসময় বলেছিলেন যে এই যে ক্ষমতার দ্বন্দ্বের ভেতর দিয়ে এই দলিলগুলো গেছে, এটা তো আরেকটা প্রশ্নের জায়গা, জি তাই না? এটা চমৎকার কথা বলেছেন যে ক্ষমতাসীনরা সবসময় নিজেদের পক্ষে দলিল বদল করে। এখন আমার শরিয়া রিসার্চ থেকে আমি জানি যে আমাদের ৪ শরিয়া ইমাম কিন্তু গড়পড়তা আমাদের জি ৬ হাদিসের ইমামের গড়পড়তা ৫০ বছর আগে জন্মেছিলেন। তাহলে এখান থেকে আমরা একটা আভাস পাই যে হাদিস সংকলনের আগেই শরিয়া আইনগুলো লেখা হয়েছিল। এটা একটা অবজারভেশন। হুম হুম এখান থেকে আরেকটা চলে আসতে পারে যে সেই জন্যই সম্ভবত আমরা কিছু হাদিসের মানে আমরা যে শরিয়া আইন, কিছু শরিয়া আইন যেটাকে আমরা প্রশ্নবিদ্ধ বলছি, সেটার সাপোর্টে আমরা জি হাদিস জি জি দেখতে পাচ্ছি। এক্স্যাক্টলি জি, হ্যাঁ, সেই এই আইনটাকে ঘটনাটা জাস্টিফাই করার জন্য। জাস্টিফাই করার জন্য। পয়েন্ট নাম্বার 2, আমার কাছে দলিল আছে যে আমাদের ৪ শরিয়া ইমাম কিন্তু খুব কম লিখেছিলেন। জি তারা হাদিস। না, শরিয়া ইমাম, শরিয়া ইমাম আচ্ছা 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 জি খুব কম আইন লিখেছিলেন। আমি তাদের জীবনী পড়েছি, মানে অন্যতম শ্রেষ্ঠ নির্ভরযোগ্য বইগুলো থেকে পড়েছি। উনারা রোবাস্ট চরিত্রের মানুষ ছিলেন, একেবারে দৃঢ়, সৎ, এবং মানে কি বলবো, একেবারে বিশুদ্ধ মানুষ ছিলেন এই ৪ জন। পয়েন্ট 1, ওনাদেরকে কেউ বলেনি যে তোমরা আইন লেখো। উনারা মেধাবী ছিলেন। হুম উনারা হুম খেয়াল করেছিলেন যে মুসলিম সাম্রাজ্য এত বিস্তৃত হয়েছে যে একটা না একটা লিগ্যাল সিস্টেম দরকার, রিটেন। জি 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 হ্যাঁ, না হলে হুম অ্যানার্কি হবে, ফিতনা হবে। এই জন্য ওনারা সৃষ্টি শুরু করেছিলেন। এটার দলিল আমাদের কাছে আছে। কম লিখেছিলেন। পরে উনাদের ছাত্র, তাদের ছাত্র করতে করতে আমরা এখন এই হানাফি শাফিতে ৬,০০০ আইন পাই। কিন্তু আমরা কখনো জানবো না এর মধ্যে কে কোন আইন ঢুকিয়েছে। এই যে মানে আপত্তিকর আইন, নারী বিরোধী আইন কারা ঢুকিয়েছে, কে কি ডিলিট করেছে আমরা কখনো জানতে পারবো না।
সেই জন্য আমি ন্যারো ডাউন করে এনে বলছি যে আইনগুলো আপত্তিকর, হ্যাঁ, সেই আইনগুলো আগে হ্যান্ডেল করা হোক। এই যে মাওলানা মহিউদ্দিনের বই, এই বইয়ের 239 পৃষ্ঠা এবং 928 পৃষ্ঠায় আছে যে ব্যভিচারের মামলায় নারী সাক্ষ্য অবৈধ। উনি কেন বললেন? কেননা হানাফি, শাফি, অন্যান্য যত বই আছে সবগুলোতে বলা আছে। এখন কোরআনে হাদিসে কোথায় নারী সাক্ষ্য অবৈধ করা আছে আমাকে বলেন, একটা মামলা দেখান, পারবেন না, কোথাও করা হয়নি। এই যে নারী বিরোধী আইন সারি আইন কিতাবে বসে আছে, আপনি সূরা তালাক খোলেন, আয়াত 1-2, তোমরা যখন স্ত্রী দিগকে তালাক দিতে চাও, তোমাদের মধ্যে হতে একজন না 2 জন সাক্ষী রাখিবে। দেখেন তালাকটাকে কিভাবে কোরআন এস্টাবলিশ করেছে, সো দ্যাট পরে কনফিউশন না হয়, কেননা তালাকের উপর অনেক কিছু নির্ভর করে। হ্যাঁ, জীবন, বাচ্চাদের কাস্টাডি, সম্পত্তি, পরবর্তী বিয়ে, এত কিছু নির্ভর করে। কোরআন বলেছে 2 জন সাক্ষী রাখো, মেক সেন্স। শারিয়া আইন বলছে, এই বিধিবদ্ধ আইনের কথাই বলছি, ল নাম্বার 344 বলছে তালাকের ক্ষেত্রে সাক্ষী রাখা স্বামীর জন্য কোনো শর্ত নয়। আমি আলেম জাফরিকে জিজ্ঞেস করেছিলাম যে এটা কেমন হলো, উনি বলছে হ্যাঁ এটাই শারিয়া আইন। সরাসরি কোরআনকে লঙ্ঘন করলো না বলেন? তো এরকম আরো উদাহরণ আমি দিতে পারি। হ্যাঁ, মুরতাদ হত্যা কোরআন বিরোধী, ব্যভিচারের হত্যা হলে কোরআন বিরোধী। হ্যাঁ, আপনি ওই রজমের কথা বলেছেন যে হাদিস ছাগলে খেয়ে গেল, ওটা হচ্ছে সুনান ইবনে মাজাহ। আমার কাছে আছে সুনান ইবনে মাজাহ ভলিউম 3 হাদিস নাম্বার, এই যে ভলিউম 3 হাদিস 3, 1943 1944। এখন এই যে আমি 4টা আয়াত পেয়েছি যেটা নাজিল হয়েছিল কিন্তু কোরআনে নেই। তার মধ্যে আপনার একটা ইয়েতে আমি দেখেছি আপনি উল্লেখ করেছেন যে ছাগলে এসে 2টা আয়াত খেয়ে গেছে, একটা হচ্ছে যে 10 ঢোক স্তন্যপান, আর একটা হচ্ছে রজম, ব্যভিচারের মৃত্যু। আরেকটা আছে সহিহ বুখারী ভলিউম 4 হাদিস নাম্বার 69 এ আছে যে বীর মাউনাতে কিছু লোক শহীদ হয়েছিল, তাদের উপর একটা আয়াত এসেছিল, সেটাও আমাদের কোরআনে মিসিং। মাওলানা মহিউদ্দিনের কিতাবে আছে যে নবীজির সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একান্তে দেখা করতে হলে কিছু সাদকা দিতে হতো, সেটারও একটা আয়াত ছিল। এই যে 4টা হাদিস আয়াত আল্লাহর কিতাব থেকে মিসিং, এটা কে কোন অধিকারে কোথায় কেন মিসিং বাতিয়ে করলো, মানে উধাও করে দিল। আরেকটা হচ্ছে যে আমি যখন মধ্যপ্রাচ্যে ছিলাম, ইজিপ্টে সম্ভবত একটা বিশাল মাওলানা এসেছিলেন, তো আমাদের মধ্যে মাঝে মাঝে কথাবার্তা হতো। তো ওখানে আমার সামনে, তখন আমার বয়স কম, আরেকজন জিজ্ঞেস করেছিল যে এটা কেমন হলো যে ছাগল এসে আল্লাহর আয়াত খেয়ে গেল। ওদিকে সূরা হিজরে আয়াত নম্বর 9 আল্লাহ বলে রেখেছেন যে এটা আপনার মনে থাকার কথা যে এই জিকির, এই কোরআন আমি নাজিল করলাম, আমি এটাকে সংরক্ষণ করব, রাইট? কি হলো আপনি জানেন সেই মেগা মাওলানা কি জবাব দিয়েছিল? ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, এই মাথা ঘামিয়ে না, ইট কেম ফ্রম দ্য হেভেন and after swallowing the Quranic verses it went back to heaven. ছাগলটি বেহেশত হইতে আসিয়াছিল, আল্লাহর কালাম খাইয়া আবার বেহেশতে চলে গেছে। তো ধর্মগুরুদের একটা অপূর্ব দক্ষতা আছে, তাদের বিশ্বাসকে এস্টাবলিশ করতে গেলে আবোল তাবোল নানা রকম। আপনি যদি মানে সতীদাহের পক্ষে, আমি এক ইন্ডিয়ান পুরুত পান্ডাকে আমি সতীদাহের পক্ষে কথা বলতে দেখেছি, এক গাদা কিতাব, অমুক কিতাব তমুক কিতাব, হেন তেন। তো ওদের সাথে ওই জন্য তর্ক করে পারা যাবে না। হ্যাঁ, এই যে তালাক উচ্চারণ করলে, যে কোনো ভাবে তালাক উচ্চারণ করলে তালাক হয়ে যায়। তো আমি সেই প্রায় অলমোস্ট 60 ইয়ার্স এগো, অলমোস্ট, আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি, ঢাকা ইউনিভার্সিটিতে, তখন ফতোয়ার আদালত বসত গ্রামে গঞ্জে, কত মেয়ের উপর যে কি দারুণ অত্যাচার করা হয়েছে, হিল্লা বিয়ে হয়েছে, বেত্রাঘাত করা হয়েছে ধর্ষিতাকে, কারণ তখনকার আলেমরা ওটাকে সমর্থন করতেন। কোনো আলেমকে আমরা বিরোধিতা করতে দেখিনি, কিন্তু গত 10-20 বছরে আমাদের আলেমরা এই একটা ব্যাপারে মুখ খুলেছেন খুব। সেই জন্য দেখেন ফতোয়ার আদালত গণ, হিল্লা বিয়ে গণ, তাৎক্ষণিক তালাকের বিরুদ্ধেও আমাদের এখন ম্যাক্সিমাম মাওলানা 2-1 জন পক্ষে কথা বলেন যদিও। এই আমাদের মাওলানারা এইখানে ভালো কাজ করেছেন। আরেকটা ভালো কাজ করেছেন, ওনারা এই মকসুদুল মোমেনিন আর
বেহেশতি জিয়র একটা বেশ। নোংরা পর্নোগ্রাফিক বই, ইসলামী বই হিসেবে প্রতিষ্ঠিত ছিল, ওই দুটাকে বাতিল করেছেন। হ্যাঁ, কিন্তু এই যে তাৎক্ষণিক তালাক সমস্ত শরিয়া কিতাবে আছে, যে কোনো ভাবে উচ্চারণ করলেই তালাক হইয়া যাইবে, এমনকি অত্যাচারের চাপেও কোন রাজা হয়তো তার প্রজাকে ধরে ঠ্যাঙাচ্ছে যে তাৎক্ষণিক তালাক, বল বল বল, বেচারা অত্যাচারের চাপে বলে দিল, সেখানেও তালাক হয়ে যাবে এটা। হ্যাঁ, কিন্তু আপনি কোরআনে যান, সূরা নাহল আয়াত 106, সেটা কি বলছে? যে কেউ যদি অত্যাচারের চাপে পড়ে নিজের অ্যাপোস্টাসি করে, ইসলাম ত্যাগের ঘোষণা দেয়, তার কোনো অপরাধ হবে না। such a beautiful স্পেস দেওয়া আছে না, বলেন? জি জি জি। তো এই শরিয়া আইন তো ওটাকেও, এই সূরা নাহলকেও লঙ্ঘন করলো। জি। এইরকম কোরআন বিরোধী, নারী বিরোধী শরিয়া আইন আছে। আমার কাজ এটা জাতির সামনে টেবিলে রাখা, এটার উপর কাজ করলে করেন, না করলে না করেন। কিন্তু আমি জানি আপনারা ইসলামী রাষ্ট্র চান, ইসলামী রাষ্ট্র মানেই তো এই আইনগুলোর প্রয়োগ। জাতিসংঘে গিয়ে বসতে হবে, টেলিভিশনে সাক্ষাৎকার দিতে হবে যে মৌলানা সাহেব এইটা কি আপনার ইসলামী আইন? তখন কি করবেন? ওভার টু ইউ। তো এখন আমরা আগামী পর্ব থেকে আস্তে আস্তে আমরা হচ্ছে বিষয়ভিত্তিক আলোচনায় যাব, কারণ কারণ আমাদের হচ্ছে মানে কতগুলো স্পেসিফিক জিনিস আছে, কতগুলো স্পেসিফিক কোয়েশ্চেন আছে, সেগুলো ইনফ্যাক্ট আমাদের ইসলামকেই প্রশ্নবিদ্ধ করে যে যে তো সেই বিষয়গুলো নিয়ে, এবং সেই বিষয়ে সাধারণ মানুষের যে জিজ্ঞাসা, তাই না, অনেক নারীর এই প্রশ্নগুলো থাকতে পারে, এবং এই প্রশ্নগুলো যখনই করা হচ্ছে, আমাদের ইসলামিক স্কলারদেরও কিছু লিমিটেশনস আছে বলতে তারা আসলে বলতে পারে না এই কথাগুলো, কারণ বললে তারা একঘরে হয়ে যায়। আবার এটা ঠিক বলেছেন, এটা ঠিক বলেছেন। তারা একঘরে হয়ে যায়, যে কারণে তারা আসলে কথাগুলো বলতে চেয়েও বলতে পারে না। আমাকে অনেকে ইনবক্সে বলে যে আপনারা তো অন্তত আমেরিকায় আছেন, কানাডায় আছেন, আপনারা অনেক কথা বলতে পারেন, আমরা বলতে পারি না। জীবনের নিরাপত্তা, চাকরির নিরাপত্তা বা সবকিছু মিলিয়ে ওনারা ওই যেটা চলে আসছে আর কি, যে আমার আগের হুজুর ওই ফতোয়াটা দিয়ে গেছে, এখন আমি যদিও জানি যে ফতোয়াটা ভুল, তারপরেও ওই ফতোয়াটা দেয়া যায় না। আবার আরেকটা জিনিস হচ্ছে যেটা, সেটা হলো আমাকে কয়েকজন ওয়াইজিন বলছে, বলে যে দেখেন অনেক সময় ওয়াজে গেলে লোকজন প্রশ্ন দেয়, এখন এই প্রশ্নটা কিন্তু সে উত্তর জানার জন্য প্রশ্নটা করতেছে না, এটা প্রশ্নটা করতেছে আমি কোন তরিকার এটা বোঝার জন্য। মানে তারাবি নামাজ 8 রাকাত না 20 রাকাত, এই প্রশ্নটা যখন দিচ্ছে তখন আমি বুঝি সে কিন্তু তারাবি নামাজ কত রাকাত এটা জানার জন্য আমাকে প্রশ্নটা করতেছে না, সে বুঝতে চাইতেছে আমি কি হানাফি না আহলে হাদিস। আমি যদি বলি 20 রাকাত তাহলে তো সে বুঝে ফেললো যে আমি হচ্ছে গিয়ে হানাফি, আর যদি বলি 8 রাকাত তাহলে আমি আহলে হাদিস। তো আমি কি ফতোয়া দিই সেটা দিয়ে সে হচ্ছে মূলত আমার ওই তরিকা বোঝার চেষ্টা করতেছে, মাযহাব বোঝার চেষ্টা করতেছে। তো যে কারণে তাদের পক্ষ আসলে এই প্রশ্নগুলোর ওই উত্তর দেওয়াটা খুব মুশকিল। এই কারণেই জি আমি একটা ক্লোজিং একটা উদাহরণ দিয়ে আমি শেষ করতে চাই। আপনি বলেন, আপনি শেষ করেন, তারপরে বলবো। জি, তাহলে আমরা নেক্সট পরবর্তী যে পর্বটা আমাদের আগামী সোমবারে, আমরা তাহলে কি বিষয়ে আলোচনা শুরু করব, মানে শরিয়া নিয়ে আমরা বিষয়ভিত্তিক আলোচনায় যাব কোন একটা স্পেসিফিক পয়েন্ট। ঠিক আছে, ঠিক আছে। এখন আপাতত আমি আরেকটা পয়েন্ট অ্যাড্রেস করব, নেক্সটটাতে আমরা হয়তো মুরতাদ করতে পারি। আচ্ছা, আপাতত যেটা বলছি যে দেখেন, এই যে আল্লাহ এক, রসুল এক, কোরআন এক, কিন্তু আল্লাহর আইন 5 রকম, আমাদের 4 রকম, শিয়াদের। জি, তো ঠিক আছে, এই আইনের মধ্যে আবার বিরোধ আছে। আমি এটা 3-4টা এক্সাম্পল দিয়েই শেষ করব। কিছু বিরোধ আছে বিনাইন, মানে মানুষের উপর অত্যাচার হয় না, কারো কষ্ট হয় না। যেমন সূরা ওয়াকিয়া 79-এ আছে যে যারা মানে পাক পবিত্র হয়ে কোরআনটা স্পর্শ করবে। তো শাফি আইনে আছে যে অমুসলিমদের কাছে কোরআন বিক্রি করা অবৈধ, ডান ল একেবারে। হানাফি আইন বলে যে না, অমুসলিমদের কাছে বিক্রি করা যাবে। তো এই যে এই তফাৎটা কিন্তু বিনাইন, এতে কারো কোনো কষ্ট হচ্ছে না, কারো উপর অত্যাচার হচ্ছে না। কিন্তু এমনও মামলা আছে, আমি 3টা উদাহরণ দিচ্ছি। ব্যভিচার, মনে করেন একজন বিধবা গর্ভধারণ করলো, কুমারী প্রেগন্যান্ট হলো,
যদি 4 জন মুসলমানের চাক্ষুষ সাক্ষী থাকে তাহলে তাদের শাস্তি হবে। মালিকি আইনে বলে কুমারীর বেত্রাঘাত আর বিবাহিতার মৃত্যুদণ্ড হবে। হানাফি আইন বলে প্রেগন্যান্সি অ্যালোন ইজ নট এ প্রুফ অফ অ্যাডাল্টারি। শুধুমাত্র গর্ভবতী হওয়াটাই পরকীয়ার মানে 100% প্রমাণ নয়, সেখানে সেই মেয়ে বেকসুর খালাস। মালিকি আইনে মৃত্যুদণ্ড, হানাফিলতে বেকসুর খালাস। এতটা তফাৎ, অথচ আমাদের কিছু আলেম এটাকে খুব হালকা করে বলে, না মাঝাবে মাঝাবে তফাৎটা শুধু বুকে হাত বাঁধা, পেটে হাত বাঁধা, নাভিতে বাঁধা এরকম না। আরেকটা আছে, বিবাহিত নারী পরকীয়া করলে হানাফিলতে আজীবন কারাবাস, যেটা কোরআনের আয়াতে আছে, সূরা নূরে সম্ভবত, হ্যাঁ সূরা নূর না নিসা হোয়াটএভার। কিন্তু হাম্বালি, শাফি, মালিকি আইনে মৃত্যুদণ্ড। নাম্বার 3, নারী মুরতাদ। নারী মুরতাদ তারও আজীবন কারাবাস, গৃহবন্দী হানাফিলতে, অন্য আইনে মৃত্যুদণ্ড। তাহলে দেখেন যে আইনে আইনে বিরোধ এমন হতে পারে যে জীবন মৃত্যু নির্ধারিত হয়ে যেতে পারে। কাজেই এগুলো নিয়ে কাজ করতে হবে আমাদের। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এটা নিয়ে বিষয়টা হচ্ছে এরকম, আমি মার্কেটিং এর পার্সপেক্টিভ থেকে যদি বলি, তাহলে আমাদের ইসলাম ধর্মের আর কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি থাকলো না। ওই যে একজন ইসলাম গ্রহণ করলো, এর কিছুক্ষণ পরে তার যদি মনে হয় যে না আমি আমার আগের ধর্মে ফেরত যাব, তাহলে তাকে তো নিয়ম অনুযায়ী হত্যা করতে হবে। তো এটা তো আমার ইসলাম প্রচারের আগে আমাকে বলে দিতে হবে যে ভাই, কেউ যদি ইসলাম গ্রহণ করো তাহলে কিন্তু খুব সাবধান, এরপরে যদি তুমি আবার ডিসিশন চেঞ্জ করো তাহলে কিন্তু তোমার শাস্তি মৃত্যুদণ্ড। কিন্তু এইরকম কোনো কথা তো আমাদের কোরআনে নাই। কিন্তু তারপরেও আমরা এই যে তারপরে এই মুরতাদ হত্যা মানে ধর্মত্যাগীদের হত্যার যে বিধানটা, এইটা নিয়ে ইসলাম সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ হচ্ছে। বিশেষ করে আমার মনে হয় ওয়েস্টে ইসলাম নিয়ে যত সমালোচনা, তার মধ্যে সবচেয়ে বড় যে সমালোচনাটা সেটা হচ্ছে এই মুরতাদ হত্যার বিধান। সো এইটা নিয়ে আমি বুঝি না। আপনি ওপেন দ্য কোরআন, সূরা নিসা আয়াত 137। হ্যাঁ, যে একবার মুসলিম হয়েছে আবার ইসলাম ছেড়ে দিয়েছে, ফিরে এসে আবার মুসলিম হয়েছে এবং আবার ইসলাম ছেড়ে দিয়েছে, তার কোনো ইবাদত কবুল হবে না। তার মানে কি? কোরআন দরজা খোলা রেখেছে, রাইট? আমি এমন মুসলিমকে চিনি, ব্যক্তিগতভাবে চিনি, যারা ইসলাম ছেড়ে দিয়েছিল আবার এসছে। তো আপনি যদি মুরতাদকে হত্যাই করে ফেলেন, তাহলে এই আয়াতকে তো আপনি পরাজিত করলেন। এক্স্যাক্টলি। সিম্পল। ওপেন সহিহ বুখারী ভলিউম 9 হাদিস 318। এটা উনার সামনে এক বেদুইন এসে তার মুরতাদ ঘোষণা করলো যে ইয়া রাসূলুল্লাহ আমার বায়াত ফিরিয়ে দিন। উনি চুপ করে থাকলেন। দ্বিতীয়বার আমার বায়াত ফিরিয়ে দিন, উনি চুপ করে থাকলেন। তৃতীয়বার সে বললো আমার বায়াত ফিরিয়ে দিন, উনি চুপ করে থাকলেন। সেই বেদুইন মদিনা ছেড়ে চলে গেল সেফ এন্ড সাউন্ড। কোথায় হত্যা, কোথায় শাস্তি, কোথায় ইভেন একটা ধমক উনার সামনে? এরকম আরো উদাহরণ আছে। মুরতাদ হত্যার শরিয়া আইনটা কোরআনকেও লঙ্ঘন করে, রসুলকেও লঙ্ঘন করে। আপনি আমাকে একটা হোমওয়ার্ক দিয়ে ছেড়ে দেবো, নেক্সট ইয়াতে আপনি আমাকে একটা উদাহরণ দিবেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ এ রুলার, তাকে শাস্তি দিতে হয়েছিল, পুরস্কৃত করতে হয়েছিল। আপনি একটা উদাহরণ দেখান যেখানে উনি কাউকে শুধুমাত্র ইসলাম ছেড়ে দেওয়ার জন্য কোন রকম শাস্তি দিয়েছিলেন। পারবেন না। আমার সাথে ওই যে ফেস দ্য পিপলে যে ডিবেটটা হলো, সেখানে আমি ওই শায়ককে জিজ্ঞেস করলাম, আমি বললাম যে দেখেন, যেখানে মুরতাদকে একটা থাপ্পড় দেওয়ার বিধান কোরআনে নাই, কেউ ধর্মত্যাগ করলো তাকে একটা কষিয়ে থাপ্পড় মারো, এরকম কোনো কথাও যেখানে নাই, সেখানে আপনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুরতাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তো উনি আল্লাহর বিধানের বাইরে গিয়ে এমন কোনো বিচার কি করতে পারেন নীতিগতভাবে? তো উনি সেটার উত্তর দিলেন কি, উনি বললেন যে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মুরতাদকে মৃত্যুদণ্ড দেয় তাহলে আমি কি করব? তা আমি তখন তার মানে তাহলে কি দাঁড়ালো, যে আমি যে এখন যদি কোনো একটা হাদিস বানিয়ে আপনাকে দেখিয়ে দিতে পারে যে রাসূল মূর্তি পূজা করেছে, তাহলে কি আমরা মূর্তি পূজা শুরু করে দিব? যে রাসূল যদি মূর্তি পূজা করে তাহলে আমরা কি করব? এটা কোনো কথা হলো নাকি? আপনি প্লিজ সূরা হাক্কা আয়াত 44, 45, 47 টা পড়ে শোনান। জি, ওই যে আপনার যে রাসূল যদি আল্লাহর বিধানের বিপক্ষে যান, তাহলে যে উনি একেবারে আল্লাহ হচ্ছে তার জিহ্বা টেনে ছেড়ে ফেলতো। না, সে যদি আমার নামে কোনো কথা রচনা করে বলে দিত, আমি তার ডান হাত ধরে তার লাইফ ভেইন, তার জীবন ধমনী কেটে দিতাম। জি।
তো সেই রসুল কি করে কোরআনের বিরুদ্ধে যায়? কি কোরআনের এগুলি বিপক্ষে রায় দেয়? এগুলি এগুলি সব জাল। হ্যাঁ, আমার সাথে আমি একজন স্কলারকে একবার জিজ্ঞেস করলাম, উনি অবশ্য একটা গ্রহণযোগ্য উত্তর দিয়েছেন। উনি যেটা বললেন যে দেখেন, মুরতাদকে শুধু ধর্মত্যাগের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুদণ্ড দিয়েছেন এমনটা সত্যি না। যে মুরতাদকে মৃত্যুদণ্ড দিয়েছে সে হয়তো ধর্ম ত্যাগ করে কোনো মুসলিমকে হত্যা করছে। ইয়েস, হ্যাঁ, সেইটার জন্য, তাকে ইয়েস, হত্যার জন্য হয়তো ইয়েস, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেটা ইয়েস, গ্রহণযোগ্য একটা মত। ইয়েস। তো কিন্তু শুধু ধর্ম ত্যাগ করার জন্য কাউকে নো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তি দিয়েছেন এরকম নো। কোনো হাদিস বা এরকম কোনো, এটা তো কোরআন বিরুদ্ধ হাদিস হলে তো সেটা এমনিতেও গ্রহণযোগ্য না, সেটা হাদিস শাস্ত্রেরও মূলনীতি। তো ইনশাল্লাহ আমরা আগামী পর্বে, মানে আগামী সোমবার একই সময়ে আমরা আবার যুক্ত হব, এবং এই যে মুরতাদ হত্যা, কারণ এটা ইসলামকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করে। এবং আমি যত পশ্চিমা এথিস্ট আছে যারা ইসলাম বিরোধী প্রচারণা চালায়, তাদের প্রধান বিষয়টাই হচ্ছে যে এটা কেমন ধর্ম হলো, যে আমি একটা ধর্ম গ্রহণ করলাম, তারপরে আবার সেই ধর্মের কোনো কোনো বিষয়ের সাথে যদি আমার দ্বিমত থাকে তাহলে আমাকে মুরতাদ ঘোষণা করে আমাকে হত্যা করতে পারবে। এইটা কেমন কথা হলো? কিছুদিন আগে তো একজন মানে আহলে কোরআনকে তো আপনার একজন শায়েখ তো বললেন যে ইসলামী হুকুমত থাকলে তাকে হত্যা করতে হতো, কারণ সে হাদিস নিয়ে প্রশ্ন তুলছে। তা হাদিস নিয়ে প্রশ্ন তুললেও যদি তাকে আপনি মুরতাদ ফতোয়া দিয়ে হত্যা করতে পারেন, তো কথা হচ্ছে এগুলো মানে এটা নিয়ে আমরা আগামী পর্বে একটু বিশদ আলোচনা করব। শরিয়া কি বলে, আমরা কি করি। আমি একটা লাইন এখান থেকে করতে চাই। জি, এটা ভলিউম 5 সহিহ ইবনে মাজাহ, হাদিস নাম্বার 3952। আমার উম্মতের জন্য আমার সর্বাপেক্ষা গভীর উদ্বেগ পথভ্রষ্টকারী ইমামদের লইয়া। জি, ওভার টু ইউ, ওভার টু ইউ। জি। তো থ্যাংক ইউ। আজকে আমাদের মোটামুটি 50 মিনিটস হয়ে গেছে। তো আমরা আজকে তাহলে এখানেই শেষ করি, এবং আগামী পর্বে এখান থেকে আমরা শুরু করব, এবং আগামী পর্বের আলোচনাটা থাকবে হচ্ছে স্পেসিফিক এই মুরতাদ হত্যার যে বিষয় নিয়ে, সেটা নিয়ে এখনকার পৃথিবীতে আমরা কি সমস্যা ফেস করতেছি, বিশেষ করে পশ্চিমে যারা ইসলাম প্রচার করতে যায় তাদের জন্য এটা একটা বড় থ্রেট, যে যে এটা কেমন ধর্ম হলো। তো সেই সব নিয়ে আমরা আগামী পর্বে বিস্তারিত আলোচনা করব, যে এই ধরনের আইনের সাথে কোরআন এবং হাদিসের আসলে কোনো সম্পর্ক নাই, কিন্তু তারপরও আমরা এ থেকে আসলে বের হতে পারছি না কেন, সেটা নিয়ে আমরা হাসান মাহমুদ ভাইয়ের কাছ থেকে শুনবো, অনেক গবেষণালব্ধ আলোচনা। তো হাসান ভাই, শেষ যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন তাহলে আমরা শেষ করব। প্রথমে তো আপনাকে ধন্যবাদ দেই অজস্র। দর্শকদেরকে বলি যে আল্লাহ আমাদেরকে এই যে একটা মেশিন দিয়েছেন, আর এই যে একটা মেশিন দিয়েছেন, বুদ্ধি আর বিবেক, এটাকে যেন আমরা কারো কাছে বন্ধক না রাখি। আলেমরা শ্রদ্ধাভাজন, শ্রদ্ধা করব, কিন্তু প্রত্যেকটা আদেশ নিষেধের পেছনে ওই যে কনসিয়েন্স, বিবেক এবং একটা প্রজ্ঞা থাকতে হয়, না হলে সেটাকে বর্জন করতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে এখনো পর্যন্ত 1000-এরও বেশি মানুষ যুক্ত আছেন লাইভে। তো আমি বলবো যে আপনারা এই লাইভটা দয়া করে শেয়ার করবেন, আর কে কোথা থেকে শুনছেন একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমাদের হয়তো পরবর্তী স্কেজুয়াল গুলো বা রিস্কেজুয়াল করতে সুবিধা হবে। আপনাদের সুবিধা অনুযায়ী আমরা বিবেচনা করব যাতে সবচেয়ে সুবিধাজনক সময়ে আসা যায় আর কি, আলোচনাটা করা যায়। তো সেটা একটু কমেন্টে জানাবেন আর শেয়ার করবেন আলোচনাটা, তাহলে আরো বেশি মানুষ আমাদের সাথে যুক্ত হতে পারবে। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য, ধন্যবাদ হাসান ভাইকে গুরুত্বপূর্ণ সময়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। তাহলে আসসালামু আলাইকুম।